বানাচ্ছি। গাইস, এটা দুধ দিয়ে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট। গাইস, আমাদের রুটি ছিঁড়া শেষ, এখন দুধটা ঢালবো। দুধ ঢেলে দিচ্ছি। গাইস, এই রুটিটা আমি এখন 10 মিনিটের জন্য রেখে দিব। গাইস, এটা একদম নরম হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার না করলে পুডিংটা বেশি নরম হবে না। গাইস, এখন ব্লেন্ডার করার জন্য এটা আমরা ব্লেন্ডারে ঢালবো। ডিম তো পুডিংয়ে ডিমে দিতে হবে, না হলে পুডিংটা মজা হবে না ডিম ছাড়া। জন্য আমি এখন ডিম দিয়ে দিচ্ছি পুডিংয়ে। এখন ব্লেন্ডারে দিয়ে দিব এই ডিমটাকে। গাইস, এখন চিনি দিয়ে দিচ্ছি। গাইস, এখন লবণ দিয়ে দিচ্ছি। এখন চিনি দিয়ে ক্যারামেল বানাবো। চলেন দেখেন কিভাবে ক্যারামেল বানায়। আমাদের পুডিং বানানো শেষ, দেখতে থাকুন পুরো ভিডিওটি। ওয়াও, গাইস দেখেন কি সুন্দর, সুন্দর। এই জায়গায় কালো, এই জায়গায় সাদা। রুটিটা দেওয়ার কারণে অনেক সুন্দর কালার হয়েছে। গাইস, পুডিংটা যদি সুন্দর হয়ে থাকে অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। গাইস, সেটাই হচ্ছে পুডিং। তখন আমরা কাটতে পারিনি। গাইস, এই পুডিংটা অনেক মজা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।